হ্যালো টেক লাভার্সরা, কী অবস্থা সবার? আজকে কথা বলবো গ্লোবাল সেগমেন্টের বেস্ট একটি স্মার্টফোনকে নিয়ে, যেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M06 5G। এবং এটা হচ্ছে স্যামসাংয়ের পক্ষ থেকে 2025 সালের মধ্যে তাদের সবথেকে কম দামি 5G স্মার্টফোন। তাই যারা ফোনটা নিতে চাচ্ছেন বা নেওয়ার চিন্তাভাবনা করছেন, তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। তো প্রথমে ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে, ফোনটার ডিজাইন অনেকটাই সুন্দর করা হয়েছে এবং উপরে দেখতে পাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এছাড়া রিয়ার প্যানেলে এক ধরনের প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, যার কারণে ফোনটা আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে। এই ফোনটার রিয়ার প্যানেল, বডি ফ্রেম সব কিছুই প্লাস্টিকের তৈরি। ফোনটার থিকনেস হচ্ছে 8 মিলিমিটার এবং ওজন হচ্ছে 191 গ্রাম। ফোনটি দুটি কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, একটি হচ্ছে গ্রিন এবং অপরটি হচ্ছে ব্লেজিং ব্ল্যাক। হোয়াইট কালারটা থাকলে আরও বেশি ভালো হতো। তরকারি সব ধরনের পোর্টস এবং বাটনস রয়েছে, আর সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। তবে এটার মধ্যে ব্যবহার করা হয়নি স্টেরিও স্পিকার, যেটা থাকলে সাউন্ড কোয়ালিটি আরও বেশি লাউড পাওয়া যেত। আর কল কোয়ালিটি বেটার করার জন্য এই ফোনের উপর দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এবার ফোনটা ডিসপ্লে কথা বলতে গেলে, ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির PLS LCD প্যানেল। 90 Hz বা 120 Hz রিফ্রেশের ব্যাপার স্যাপার এখানে থাকছে না। নর্মালি এই ডিসপ্লেটা রান করবে 60 Hz। এটি একটি HD+ ডিসপ্লে এবং 800 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করার ফলে ইনডোরের পাশাপাশি আউটডোর এটার ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। তবে ডিরেক্ট সানলাইটে গেলে হালকা স্ট্রাগল করা লাগতে পারে। তবে কমতি জায়গা হিসেবে থাকছে ওয়াটার ড্রপ বা ইউ শেপের নস, যেটা 2025 সালে এসেও এই ধরনের জিনিস দেখতে হচ্ছে। তবে এই ফোনটার স্ট্রং পয়েন্ট হচ্ছে এর পারফরমেন্স। পয়েন্ট হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300, যেটা 6 নানোমিটার আর্কিটেকচারের বিল্ড এবং জিপি হচ্ছে Mali G57। তো এই চিপসেটটি ব্যবহার করার ফলে আপনারা যারা লো গ্রাফিক্সের গেমগুলো খেলবেন, সেইগুলো ভালোভাবে খেলতে পারবেন। তবে হাই গ্রাফিক্সের যে গেমগুলো রয়েছে, সেগুলো খেলতে গেলে ফ্রেম ড্রপের মতো ইস্যু আপনাকে ফেস করা লাগতে পারে। এই ফোনটা দুইটা র্যাম রমে পেয়ে যাবেন, 4128 এবং 628। র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তার থেকে বড় কথা এই ফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স। এই ফোনে আউট অফ দ্য বক্স থাকছে One UI 7, যার উপর রান করছে Android 15। আর স্যামসাং বলছে এই ফোনে 4টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 4টা সিকিউরিটি আপডেট প্রোভাইড করবে। তার মানে Android 16, 17, 18 এবং 19 পর্যন্ত আপনারা আপডেট পাবেন। তো এবার আসা যাক এর ক্যামেরা সেটআপ নিয়ে। প্রথমে বলেছি এই ফোনটার রিয়ার প্যানেলে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। এর মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। আর সামনের দিকে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। এই ফোনটার মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps-এ। তবে EIS OIS এর সুবিধা না থাকায় স্টেবিলিটির ঘাটতি পাবেন। এবং ফটো কোয়ালিটি খারাপ বলবো না, ভালোই ফটো ক্লিক করতে পারে। চার্জিং প্লাস ব্যাটারি ব্যাকআপ দুটাই এখানে ভালো পাবেন। 5000 mAh এর ব্যাটারি আছে এবং প্রতি ওয়াট ফাস্ট চার্জিং ফোনটা সাপোর্ট করে, যদিও ফোনের বক্সে কোনো ধরনের চার্জার নেই। তবে এই ফোনটা বাংলাদেশে এখনও লঞ্চ হয়নি, কয়েকদিন আগে এটা লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে, যেটার 4128-এর দাম হচ্ছে 9499 রুপি, অর্থাৎ বাংলা টাকায় প্রায় 13200 টাকা। সো বাংলাদেশে এই ফোনটা আসলে এটার আনঅফিশিয়াল দাম হবে 15 থেকে 16,000 টাকার আশেপাশে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।